তিন ব্যক্তিকে সবচেয়ে বেশি ভয় পাবেন, এদের বদদুয়াকে মৃত্যুর মতো ভয় করবেন। মনে রাখবেন, এরা যদি সামান্য মন খারাপ হয় আপনার আচরণে, আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। আল্লাহর দুনিয়ায় যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষকেই তো সম্মান করতে হয়, প্রত্যেক মানুষের সাথে ভালো আচরণ করতে হয়। বাট তিনজন ব্যক্তি এমন রয়েছে, তিন ধরনের ব্যক্তি রয়েছে যাদের সাথে কখনো উল্টাপাল্টা করতে হয় না, তাহলে কপাল নষ্ট হয়ে যেতে, তাকদীর থেকে ভালো জিনিস পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে। এটা মারাত্মক। এক নাম্বারের প্রত্যেকটা হাদিস থেকে পাওয়া যায়, হাদিসের আলোকে জানা যায়। এক নাম্বার হচ্ছে আব্বা এবং আম্মা। এটা হয়তো আমরা মোটামুটি সবাই জানি, এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন বাইহাকির হাদিস, তিন ব্যক্তির দোয়া এবং আল্লাহর মাঝে কোনো ধরনের পর্দা থাকে না। তিন ব্যক্তি যদি দোয়া করে, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। তার মধ্যে আব্বা এবং আম্মা যদি দোয়া করে, দোয়া করলেই আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আব্বা আম্মার দোয়া কবুল হয় এবং আব্বা আম্মার বদদোয়াও কিন্তু কবুল হয়ে যায়। এজন্য আব্বা আম্মা যেন দোয়া করে, এই জন্য আল্লাহর আব্বা আম্মার কাছে সবসময় দোয়া চাইবেন, বদদোয়া নেবেন না। এটা মারাত্মক বিষয়। দুই নাম্বার হচ্ছে কোনো মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি জুলুমের শিকার হয়েছে, এরকম কোনো ব্যক্তির কাছে কখনো বদদোয়া নেবেন না। মাজলুম ব্যক্তির বদদোয়া কিন্তু সরাসরি কবুল হয়ে যায়, এবং আল্লাহর হাবিব জানিয়েছেন লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মাজলুম ব্যক্তি, যে যার উপর জুলুম করা হয়েছে, এমন ব্যক্তি আর আল্লাহর মাঝে পর্দা থাকে না। কোনো ব্যক্তির উপর জুলুম করা হলো, অথবা কোনো ব্যক্তির পরিবারের কোনো সদস্যের উপর জুলুম হয়েছে, যার কারণে পুরো পরিবার মাজলুম শিকার, এরকম ব্যক্তির কাছে কখনো বদদোয়া নেবেন না। পারলে দোয়া নেবেন, ভালো আচরণ করবেন, সাহায্য করবেন, তাহলে আপনার কপাল খুলে যাবে। তিন নাম্বার হচ্ছে কোনো মুসাফির ব্যক্তির কাছে কখনো বদদোয়া নেবেন না। আরেক বর্ণায় পাওয়া যায় কোনো আলেমের কখনো বদদোয়া নেবেন না। আলেমদের বদদোয়া খুব মারাত্মক। এই জন্যে কোনো আলেম, ভালো আল্লাহর ওয়ালি, এরকম ব্যক্তির কাছে কখনো বদদোয়া নেবেন না। এই তিন ব্যক্তি থেকে সবসময় সাবধান থাকবেন, যেন তাদের মন খারাপের কারণ আপনি না হন, তাদের বিরক্তের কারণ যেন আপনি না হন। তাদের সাথে সবচেয়ে ভালো আচরণ করবেন, বিশেষ করে আপনার আব্বা আম্মার সাথে সেরা আচরণটা আপনি দিবেন।